উজান এখানে নেই, আর খুব সম্ভবত ওই হিয়া বলে মেয়েটি উজানের সঙ্গেই আছে। হিয়া? ইম্পসিবল দীপক, এরকম একটা কথা তুমি ভেবে বলছো? মানে বাদ দাও সমরেশ, ফরগেট ইট। আমি জাস্ট আমার মেয়েকে নিয়ে ওয়ারিড, তাই এবার একটা ডিসিশনে পৌঁছতে চাই, কি তাই তো? এক প্রশ্ন বারবার কেন করছেন বলবেন? নতুন কাজ করছেন এখানে, ওদিকে যান। আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো দীপক। কাম অন সমরেশ, যেটা বোঝানোর আমি তো সেদিন তোমাকে চেম্বারে গিয়ে বুঝিয়ে এসেছিলাম। The most important thing is উজান আর নীলিমা এনগেজমেন্ট ডেটটা ফিক্স করতে চাই। মিস মিত্র, মিস হিয়া মিত্র, শুনছেন? হিয়া, স্লিপ ওয়াকিং সিনড্রোম, ঘুমানোর সময় হাঁটেন? মিস মিত্র, স্টপ! মিস মিত্র, এত জোরে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? মিস মিত্র, স্টপ! মিস মিত্র, হ্যাঁ, আমরাও তো অনেকদিন ধরে সেটাই চাই। আমরা তো চাই যে ও আমাদের বাড়ির। শোনো মীনাক্ষী, শুধু চাইলে হবে না, কিন্তু এবার এই কাজটা করে দেখাতে হবে, কারণ আমরা আমাদের মেয়ের মুখে শুধু হাসি দেখতে চাই। রাইট রাইট, আমরাও তাই চাই। এনগেজমেন্ট ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করা হোক। এখন ওয়াই নট, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু উজানের সাথে কথা না বলে ওর সাথে কথা বলার কি আছে? ওকে আমরা এতদূর পড়াশোনা করিয়েছি, ডাক্তার বানিয়েছি, এগুলো কি সব ওকে জিজ্ঞেস করে করেছি নাকি সমরেশ? মীনাক্ষী, বিয়ে অনেক বড় একটা ডিসিশন। সমরেশ সমরেশ, নীলিমাও কিন্তু আমাদের কাছে একটা বড় ব্যাপার। 49% শেয়ার, মুখের কথা নয়। আর উজান কে? আমাদের কাছে একটা ইনভেস্টমেন্ট মাত্র। কি করে ওকে দিয়ে ইন্টারেস্ট সমেত প্রফিট তুলবে সেটার কথা ভাবো সমরেশ। নাকি উজান তোমার কাছে ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ও আমার ছেলে। রক্তের সম্পর্কের তো কেউ নয়। সো এত ভাবার কি আছে? আপনি ভয় পেয়েছেন এটা ভেবে যে একটা সত্যি যদি আপনাদের সবার সামনে চলে আসে, তাহলে আপনার হাসি খুশি পরিবারের ছবিটা কিভাবে বদলে যেতে পারে। ওই নোংরা লজ্জাজনক সত্যি হলো আমি আর আমার মা।
যদি আপনার এতটুকু সৎসাহস থাকতো তাহলে আমায় দত্তক ছেলে বলে পরিচয় দিতেন না। উজানের সত্যিটা আজও কারোর সামনে বলতে পারলাম না আমি। ও তো ওর জায়গায় ভুল নয়, তো কোথায় ও? এই ঝড় জলের রাতে ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তোর? এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী এই প্রচন্ড ঝড় শক্তি হারিয়ে ক্রমশ বাংলাদেশের দিকে সরে যাচ্ছে। তবে ভোরের আগে ঝড় থামলেও এই কয়েক ঘন্টার মধ্যে কলকাতা এবং শহরতলি অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিস মিত্র, হিয়া, এসেছে রাত ভিজে হাওয়ার, খোলা চিঠির পাশে থাক খেয়ালি খান। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। এসেছে রাত ভিজে হাওয়ার, খোলা চিঠির পাশে থাক খেয়ালি খান। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। সে আদরে অন্য নাম, চেনা ঠোঁটে তিল বোতাম। ছুঁয়েছি যে মেঘেরানে আমার, বিশ্বাস নেই কখন যে কি ঘটায়। এসেছে এনার জন্য একটু শোয়াও যাবে না। রাতের পাশেই থাক খেয়ালি খান। তোকে হঠাৎ ভুল করে হয়তো আজ ছুঁয়ে দিলাম। কি বলছিস? সমরা রাতে টিউলিপে কখন গেল? শুনলাম কাঞ্চন আন্টির ফোন এসেছিল। নীলিমা নাকি অ্যাপারেন্টলি দাদাভাইকে ফোনে না পেয়ে ওই ঝড়ের রাতে টিউলিপে চলে গেছে। তারপরে সবাই ছুটলো। কারণটা শুধু সেটাই নয়, হিয়ার ফোনেও তো পাওয়া যাচ্ছিল না, তাই ওই আর কি দুয়ে দুয়ে চার করে, বুঝতেই তো পারছো। এরপর এটা নিয়ে একটা বিশ্রী গন্ডগোল বাঁধবে। কি করি হিয়ার বাবাকে একটা ফোন করবো। হ্যাঁ হ্যালো বিকাশবাবু, আমি উজানের ঠাম্মি বলছি। হ্যাঁ 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 শুনুন, হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম যে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু এখন চিন্তা হচ্ছে কারণ হিয়াকে আমি ফোনে পাইনি। আর তাছাড়া আমি যেটা জানতাম যে হিয়া আর উজান একসঙ্গেই আছে, এবার সবাই সেটা জানতে পারবে যে ওরা একসঙ্গেই আছে। ম্যাডাম আমি, আমার কথাটা আপনি আগে শুনুন বিকাশবাবু। দেখুন আমি নিশ্চিত যে ওরা যেখানেই থাকুক একসাথেই আছে, কাজে কোথায় আছে সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার চিন্তাটা অন্য ব্যাপারে। মানে আমার চিন্তাটা হচ্ছে ওরা ফিরে এলে কি হবে, মানে ফিরে আসার পর কি হবে। দেখুন উজানকে কেউ সেভাবে কিচ্ছু বলবে না, যা শোনানোর সব আপনার মেয়েকে শোনাবে। কাজে আপনি যত তাড়াতাড়ি সম্ভব টিউলিপে চলে আসুন। আমি তো কাল রাত থেকেই টিউলিপে ম্যাডাম। আমি আর দুশ্চিন্তা না হোটেলে বসে থাকতে পারিনি। আগের বার যখন খোঁজ পাচ্ছিলাম না, আমার মেয়েটা একটা বড় বিপদে পড়েছিল। এখন যে কি করবো, না আমার তো মাথা কিচ্ছু কাজ করছে না ম্যাডাম, কিচ্ছু কাজ করছে না। ঠিক আছে আপনি ওখানে থাকুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাচ্ছি। আর একটু সাবধানে থাকবেন, সমরেশদের সামনে যাবেন না। দেখুন ওনারা আমার সঙ্গে কি ব্যবহার করবেন সেসব ভাবার অবস্থায় আমি নেই। আমার মেয়ে বাড়ি ফেরেনি, সেই কারণে আমি টিউলিপে এসেছি। না আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।